কৃষ্ণ কই? মুখে কি? মুখে কি আকারো? মুখে কি? মুখে কি? হ্যাঁ, সুপ্রভাত। সকাল সকাল উঠে গেছি। জন্মাষ্টমীর আজকে সংযম আমাদের। কেমন লাগছে বলো? এই দেখো ভোরের আকাশ খুব সুন্দর। আমরা আজকে জন্মাষ্টমী সংযম করব। ধীরে ধীরে সম্পূর্ণ প্রোগ্রাম তোমাদের দেখাবে নেহা। খুব সুন্দর করে আজকে প্রোগ্রাম করবো। এই যে আমাদের এই যে তুলসী বেদি, রাধারানীকে দেখো সবাই সকাল সকাল রাধারানী নাচছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আজকে থেকে শুরু করব, একে একে সব দেখাবো তোমরা, ঠিক আছে? রাধে রাধে গাইস। আজকে জন্মাষ্টমীর প্রথম দিন। আজকে অ্যাকচুয়ালি আমাদের গোস্বামী মতে আজকে জন্মাষ্টমী পালন করার কিছু নেই, কিন্তু আমাদের যেটা হয় সেটা পরে পড়া হয়। তার মানে কালকে আমাদের জন্মাষ্টমী পালন করতে হবে, মানে আজকে রাত্রি 12টার পর। কালকে ব্রহ্ম মুহূর্তে উঠে তারপর আরতি অনেক কিছু করার আছে। কিন্তু আজকে যেটা হলো সেটা হলো আজকে হলো সোমবার। তোমাদের আমার আরেকটা সাইড বলা হয়নি, সেটা হলো যে আমি ভীষণই স্পিরিচুয়াল একজন পার্সন। আমি খুবই ঠাকুর বিশ্বাস করি। তো ঠাকুরের প্রতি আমার অনেক অনেক অগাধ বিশ্বাস। তো সেজন্য আমি প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢেলে কাঁচা খেয়ে থাকি। কোনো আগুনে ছোঁয়ানো জিনিস আমি খাই না। তো যেহেতু আজকে সোমবার সেহেতু আমার উপোস তো আছেই। আর যেহেতু আজকে জন্মাষ্টমীর লগ্ন পড়ে গেছে, মানে জন্মাষ্টমী আজকে থেকেই শুরু হচ্ছে। আর আজকে অনেক প্রিপারেশনস করার আছে, অনেক কিছু তোমাদের দেখানো আছে কী করে আমরা আমাদের জন্মাষ্টমী সেলিব্রেট করি। তো সেজন্যই আজকের এই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল সকাল উঠে মা তো ব্লগটা শুরুই করে দিয়েছে। তো মাকে বললাম তুমি ব্লগটা শুরু করো, তো মা ব্লগটা শুরু করেছে। আর আমি সকালে উঠে স্নান টান করে, এখনো পর্যন্ত বিছানাও তোলা হয়নি, সকালে উঠে স্নান টান করে আসলাম। এখন গোপলুকে ওঠাবো, ওকে রেডি করব, স্নান করিয়ে রেডি করব, আর শিবের মাথায় জল ঢালবো। তো সব প্রসেসে তোমাদের দেখাবো। তো চলো আগে পুজোটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরাও দেখে নাও যে আমি আমার সোমবারের পুজো কী করে করি, আর জন্মাষ্টমীর প্রথম দিনে গোপলুকে কী করে সাজাই। তো চলো। তো এখানে বাবা বাজার থেকে কিছু জিনিস আমার সোমবারের জন্য নিয়ে এসছে। এখনো জন্মাষ্টমীর কোনো কিছু রেডি হয়নি। আর এখানে বাবা বিছানা তুলতে শুরু করে দিয়েছে। আর এখনো গোপলুর মর্নিং হয়নি, এখন গোপলুর মর্নিং হবে আর আমার পুজোও স্টার্ট হবে। মা এখানে কি করছো? কেন, কালকে ছেলের বার্থডে? তুমি ফ্যান চলছে বলে তোমার কথা শোনা যাচ্ছে না, জোরে বলো। এই যে ছেলের বার্থডে কালকে, আমার কালকে জন্মাষ্টমী। ওই ঘরটা পরিষ্কার করতে হবে, গুছাবে নেহারা বেলুন টেলুন দিয়ে। ওই ঘরের জিনিস এই ঘরে আসবে, তাই এই ঘরের জিনিস পরিষ্কার করছি। তো চলো গোপলুকে ওঠাই, স্নান করাই, রেডি করি।
তো দেখলেই আমি পুজো টুজো করে বেরোলাম। আর কপাল খারাপ থাকলে যা হয়, তারপরেই আমার পিরিয়ডস হয়ে গেছিলো, সেজন্য আমি আর কোনো কাজ করতে পারবো না পুজোর। মানে পুরো জন্মাষ্টমীর এত প্ল্যানিং, এত কিছু সব এক মুহূর্তে মানে সব লন্ডভন্ড হয়ে গেল সব প্ল্যানিং। মা বলল আমি একা হাতে তো এতটা করতে পারবো না, তাই আমি ছোটোর ওপরেই এবার করছি, পরের বার না হয় সবাই যখন সুস্থ থাকবো ভালো থাকবো তখন পরের বার করব। সেজন্য সব প্ল্যানিং আমাদের বন্ধ করে দিতে হয়েছিল আমার ইসের জন্য, এই পিরিয়ডসের জন্য। তারপরে আর কোনো পুজোর কাজ আমি করতে পারিনি। তো যাই হোক, আশা করি পরের বছর আরো সুন্দর করে ভালো করে সবাই মিলে আবার একসাথে করতে পারবো। তারপর দেখো মাম্মামকে আমরা সাজাচ্ছিলাম কৃষ্ণ। তো তারপরে এখান থেকেই ব্লগটা করেছি, ওকে কৃষ্ণ সাজিয়েছি, অনেক মজা করেছি। দোয়েল ছিল না কারণ দোয়েলের ডিউটি ছিল। আর যেদিন জন্মাষ্টমী ছিল সেদিন ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম, আর যেদিন নন্দ উৎসব ছিল সেদিন ওকে রাধা সাজিয়েছিলাম। তো সেই রাধা সাজানোর ভিডিওটা পরের দিন আসবে। আজকে আমরা ওকে কৃষ্ণ সাজাচ্ছি। তো কি পাকা পাকা কথা বলছে, কি সুন্দর নাচ করেছে তোমরা দেখো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ফ্যান চলছিল বলে একটু নয়েজ হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, বাচ্চা মানুষ তো গরমে অত ফ্যান ছাড়া থাকতে পারছিল না, সেজন্য ফ্যান চালিয়ে দিয়েছি। এটা কি লাগাচ্ছে গো গালে? এটা কি লাগাচ্ছে? না, ব্লাশার। হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। তুমি কি সেজেছো? কি সেজেছো? কি সাজতেছো? বলো কি সেজেছো, বলো বলো। এদিকে তাকাও। হ্যাঁ, কোন গানটা নাচবা? কোন গানটা করবা? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তোমার বাঁশি নাই? হাত দিয়ে পড়াই দিই। তোমার বাঁশি নাই নাই? ও বাবা, ওকে ওকে মাকে ডাকবে, তোমাকে ডাক না, মাকে ডাকবো না, কইছে কোয়েলকে ডাকবে। কোয়েলকে সবই ফার্স্ট টাইম জিজ্ঞেস করলো বুবাইদা কাকে বেশি ভালোবাসিস, ডাইরেক্ট বললো কোয়েলকে। ও দেখলো যে সাজাইতেছে, এখন যদি না বলি, যদি আধ পথে ছাইড়ে দেয় আমাকে, তাহলে তো মুশকিল হবে। এমকে থাক না, এমকে থাক, হাত পায় না, পানামা পায় না, মা হাত শুধু এরকম কর। কি সাজতেছো তুমি? কি সাজতেছো? কৃষ্ণ। একটু গানটা করো, হরে কৃষ্ণ। কৃষ্ণ কি খাবে? ননি খাবে না ভাত খাবে? ভাত খাবে না। আচ্ছা কি খাবে? ননি খাবে মাখন খাবো। বলো মাখন খাবো, বলো মাখন খাবো। এই মাম্পু বলো মাখন খাবো। খাবা না? তাহলে কেমন কৃষ্ণ মাখন খাবে না বলে? মিত্তি কৃষ্ণ কই? আচ্ছা দেখো মিত্তি কৃষ্ণ, মিত্তি কৃষ্ণ খায়, কাজু খায়, বাতাসা খায়। আসে না বুঝে দেই, কিসমিস খাবে। আমাকে কিসমিস দাও, কিসমিস দাও। চলো কিসমিস খাই, কাজু খাই, বাতাসা খাই, মিষ্টিও খাই, মানে ওইটা পরে মিষ্টিও খাই, অতটা পছন্দ না। তোর মা তো বলে পিপিরা, তোকে তো পিপিরা তোকে আদরে বাদর বানাইতেছে, তোকে যে কি কি বানাইতেছে পিপিরা, তোর মা তো সেটা জানে না। সকাল 9:10 সকাল সকাল পূজা করতে। কৃষ্ণ কই? একটু গান করো।
নাই আজকে। আজকে কোথায় গেছিল? দর্শন করো। এই বাসির চোখের কর, বাসির চোখের কর। বাসি দাও ব্যাস। ও হ্যাঁ, এখন বাসি হলে আমি কদিন থেকে বলতেছে বাসি কিনো, বাসি কিনো। দাও না একটা বাসি। কে এটা? কে আসছে? কোন বাসি এখন? যশোদা? আগের বার না তুমি কিনলাছো তোমার? হ্যাঁ, খুলতে গেলাম তো পাইলাম না। কি যশোদা, কি ব্যাপার? চুড়িদার পরা যশোদা আমাদের। মডার্ন যুগটা মডার্ন হয়ে যাচ্ছে না সবকিছু। কিন্তু চুপ করে আছে দেখো। বাবা হাত ইংলিশ। এবার হচ্ছে অনেক লোক ছিল না ওটাতে। ও এটা গুদামে, গুদামে এইটাও আছে ওর ওই কপালের ইসে। দেখবা না দেখলে এইটা পেলাম কিন্তু বাসি আর পাওয়া যাচ্ছে না। তোমার বাসি নাই? বাজারে ও এত এত বাসি নিয়ে বসে আছে সব। স্কুলে স্কুলে সাজাচ্ছে না। এটা কি? চূড়া। আগে এটা দিব, তারপরে এটা দিব। কি শুধু চুপ করে আছে। এত সাজেনি ছোট হয়ে গেছে, হাত শুকাই গেছে তোমার, শুকাই গেছে। এক্সেল ক্লিপ লাগাইতে হবে। পরে দে। এটাকে এটাকে আরেকটু এইদিকে করে দাও, এইটাকে। এই যে ওইদিকে টান। ওই যে ওই পাশে। বাসি আনতে গেছে। কৃষ্ণকে বকা দিচ্ছে মাম্পু। রাধারানীকে ডাকো জোরে। যশোদা তিতিরা কানাইয়া আনতেছে বাসি বাবা। টিং 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 টিং। মাইয়া যশোদা তিতিরা কানাইয়া। হ্যাঁ কি চল দেখে আসি একটু আয়না। যা যা দেখাই কেমন থাকে। আয়না তো দেখাই তোর কেমন চিনিস নাকি দেখি। মানু কত ভালো হচ্ছে, কত না। এটা কে? কে এটা? না না ভালো লাগছে তো, বের করে ভালো লাগছে। একটা ময়ূর পালক থাকলে, ময়ূর পালক ছিল ভাবলাম ওটা ঠাকুর ভালো। কিরম লাগতেছে মাম্পু তোমার? কিরম লাগতেছে তোমাকে? দেখি তাকাও এদিকে। কৃষ্ণ ঠাকুর। ঘোড়ো 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 ঘোড়ো। ঘুরে ঘুরে নাচো, ঘুরে ঘুরে নাচো। এই যে করে দেখ। আসো 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 আসো। আসো আসো। নাচো। ওইদিকে যাও। আপনার কাছে যাইতে গিয়েও এখানে আটকে গেছে নাচতে। নাচো নাচো। দেখো নয়ন, এই যে নয়ন। দেখ এদিকে ঘুরে, এদিকে ঘুরে। এটা দিয়ে মারবো 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 মারবো। না
মারবো 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 না আমি ননি চুরি করিনি মারবো কেন মারবো মুখে কি আ করো মুখে কি হ্যাঁ কি খাইছো বলো কি খাইছো বলো কি খাইছো কিশমিশ খাইছো চুরি করে খাইছো বলো না 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 এরকম করো নাও এই যে এখানে বয় সবাই দেখার জন্য সেলিব্রিটি অফ দ্য ডে এই তো রাধারানীকে এইভাবে ধরো এইভাবে হ্যাঁ এইভাবে ধরো গলাটা হ্যাঁ মাটিটা লাগাও এখানে রাখো এইটা কৃষ্ণর গান এটা গান পরে আবার ফোন মোবাইলটা হচ্ছে তাহলে তারপর মা আর বৌদি মিলে তালের বড়া, কলার বড়া, মালপোয়া, তাল ক্ষীর, দুধ ক্ষীর, চিনি ক্ষীর সব এগুলো বানিয়ে ঠাকুরকে আর রাধা গোবিন্দকে আর আমার বকুলুকে ভোগ লাগালো, সব ঠাকুরদের ভোগ লাগালো। তারপর দাদা, বাবা, মামাম সবাই প্রসাদ খেলো। আমি তো উপোস ছিলাম, সোমবার ছিল। আর মা আর বৌদিও ওই দিন কোনো কিছু খায়নি প্রসাদ, কারণ তারা নন্দ উৎসব করার পরের দিন ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ নেবে। তো চলো আজকের মতো টাটা, আবার নন্দ উৎসবের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।